হ্যালো, আমি আনিসুল ইসলাম থিওরি অফ কম্পিটিশনের আরেকটি লেকচার ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো মিনিমাইজেশন অফ ডিএফ এর উপর আরেকটা এক্সাম্পল আজকে আমরা দেখব। তো অলরেডি মিনিমাইজেশন অফ ডিএফ এর জন্য যে প্রবলেমটা আমি সেটা এইখানে ড্র করে রেখেছি। তো এইখানে যে ডিএফ এটা আমি ড্র করেছি সেটা ল্যাঙ্গুয়েজ ছিল যে স্ট্রিং লেংথ হবে হ্যাজ অ্যান ইভেন নাম্বার অফ এ, সেই লেংথ অফ স্ট্রিং এ থাকবে ইভেন নাম্বার অফ এ এন্ড ইচ এ ইজ ফলোড বাই অ্যাটলিস্ট ওয়ান বি। তো এই প্রবলেমটা অলরেডি আমরা সলভ করে যে ডিএফএটা পেয়েছিলাম সেটা হচ্ছে এই ডিএফএ, ঠিক আছে। তো এই ডিএফএটা আমরা পেয়েছিলাম। তো এই ডিএফএটাকে আজকে আমরা মিনিমাইজেশন করার চেষ্টা করব, অর্থাৎ নাম্বার অফ স্টেটস কমানোর চেষ্টা করব। তো এক নম্বর স্টেপ কি ছিল মিনিমাইজেশনের, যে আমাদের ইনিশিয়াল স্টেট থেকে কোনো স্টেট পৌঁছাতে পারি না এমন কোনো স্টেট আছে কিনা সেটা খুঁজে বের করব, এবং যদি ইনিশিয়াল স্টেট থেকে কোনো স্টেটে আমরা পৌঁছাতে পারি না তাহলে সেই স্টেটগুলোকে আমরা রিমুভ করে দেব। তো 1A থেকে দেখি চেক করে 1B-তে যাওয়া যায় কিনা না, 1A থেকে 1B-তে যাওয়া যায় কিনা না, এইদিকে তো যাওয়া যায় না, আমরা এইদিকে এসে এইদিকে যেতে পারি, রাইট। তাহলে 1B-তে যাওয়া যাচ্ছে। 1A থেকে 1C-তে যাওয়া যাচ্ছে কিনা সেটা দেখি। 1A থেকে এইদিকে হয়ে 1C-তে যাওয়া যাচ্ছে। 1A থেকে 2A-তে যাওয়া যাচ্ছে কিনা না দেখি, হ্যাঁ 2A-তে যাওয়া যাচ্ছে। 1A থেকে তো 2B-তে যাওয়াই যাচ্ছে, এবং 2C-তে যাওয়া যাচ্ছে কিনা না, 1A-তে 2B হয়ে 1C হয়ে 2C-তে যাওয়া যাচ্ছে। সুতরাং এখানে কোনো স্টেট আমরা রিমুভ করতে পারবো না, রাইট। তাহলে এক নম্বর স্টেপ আমাদের ডান। 2 নম্বর স্টেপ হচ্ছে আমরা স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করব। তো অলরেডি আমি স্টেট ট্রানজিশন টেবিল এই ডায়াগ্রামের জন্য তৈরি করে নিয়েছি। আপনারাও আমার সাথে আপনাদের খাতা কলম নিয়ে রেডি হয়ে আসেন নিশ্চয়ই, সেটা আমি জানি। তো আপনারা স্টেট ট্রানজিশন টেবিলটা তৈরি করে নিন, ভিডিওটা পোস্ট করে আপনারা তৈরি করে নিতে পারেন, রাইট। তো আমাদের 2 নম্বর স্টেপ কমপ্লিট। তারপর আমি কি করছি, ইনিশিয়াল স্টেট ছিল 1A, ইনিশিয়াল স্টেট ছিল 1 এবং এটাই ছিল ফাইনাল স্টেট। তাই ইনিশিয়াল এবং ফাইনালের মার্ক দিয়ে দিলাম, 1A-তে ফাইনালের মার্ক দিয়ে দিলাম, রাইট। আমাদের স্টেট ট্রানজিশন টেবিলের আর কোনো দরকার নাই, যেহেতু আমরা স্টেট ট্রানজিশন ডায়াগ্রামের আর কোনো দরকার নাই, যেহেতু আমরা স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করে ফেলেছি, রাইট। কারণ স্টেট ট্রানজিশন টেবিল নিয়ে আমরা সব কিছু করবো। তো এবার আমার প্রথম ধাপটা হচ্ছে যে জিরো ইকুইভ্যালেন্ট তৈরি করতে হবে, রাইট। তো আমরা জিরো ইকুইভ্যালেন্ট তৈরি করি। জিরো ইকুইভ্যালেন্ট সমান ছিল কি, সেট অফ ফাইনাল স্টেট এবং সেট অফ নন ফাইনাল স্টেট। তো সেট অফ নন ফাইনাল স্টেট কি কি আছে এখানে, 1B 1C 2A 2B 2C, এবং সেট অফ ফাইনাল স্টেট একটা মাত্র ফাইনাল স্টেট 1A, রাইট। তারপর আমরা 1 ইকুইভ্যালেন্ট দেখব। প্রথমে আমরা 1B নিচ্ছি, আমরা এইটাকে চেক করব, তাই না। আমরা এই গ্রুপটাকে চেক করব, এইখানে কে কে ইকুইভ্যালেন্ট আছে এবং কে কে না সেটা আমরা দেখব। 1A আমাদের চেক করার প্রয়োজন নাই, কারণ 1A একটা মাত্র স্টেট, সুতরাং 1A আমাদের চেক করার কোনো প্রয়োজন নাই। 1A-কে আমি জাস্ট আলাদা রেখে দিলাম, এটার সাথে কারো কম্পেয়ার করার কোনো প্রয়োজন নাই, যেহেতু এটা সিঙ্গেল একটা স্টেট। তো আমরা এই গ্রুপটাকে নিয়ে কাজ করব, এই গ্রুপে কে কে ইকুইভ্যালেন্ট না সেটা আমরা চেক করব। প্রথমে আমি 1B নিয়ে নিলাম। তো 1B-র সাথে 1C চেক করার উদ্দেশ্যে 1B এবং 1C চেক করব। তো 1B এবং 1C আমরা চেক করব। তাহলে দেখি 1B এবং 1C এই ইনপুটটা দেখে কোথায় যাচ্ছে, তারা 2C-তে যাচ্ছে। তাহলে 2C হ্যাঁ একই গ্রুপের সদস্য, কোনো সমস্যা নাই, যেহেতু দুইটা একই স্টেটে যাচ্ছে তাহলে A এর জন্য ঠিক আছে। এবার B এর জন্য আমরা দেখব 1B এবং 1C। B হলে যাচ্ছে কোথায়, একটা যাচ্ছে 1A-তে আর একটা যাচ্ছে 1C-তে। 1C এখানে আছে কিন্তু 1A এই গ্রুপে নাই, 1A আরেকটা গ্রুপে। তাহলে বি ইনপুটটা দেখে উভয়ে একই গ্রুপে যাচ্ছে না, সেই জন্য কি হবে, তারা ইকুইভ্যালেন্ট নয়। আমরা 1B এবং 1C একসাথে লিখতে পারবো না। তাহলে 1B এবং 1C একই গ্রুপের সদস্য নয়, তাদেরকে আমি আলাদা গ্রুপে লিখলাম, রাইট। আচ্ছা, তো আমি ক্লোজ করে দেই নাই ব্র্যাকেট, কারণ এইখানে আমরা সবগুলো কম্পেয়ার করার পর এমনও হতে পারে যে কোনো স্টেট 1B এর সাথে আসতে পারে, আবার কোনো স্টেট 1C এর গ্রুপে আসতে পারে, তাই আমি ক্লোজ করে দেই নাই, রাইট। তো এবার আমরা দেখব 1B এর সাথে 2A চেক করে। আপনি চাইলে 1C এর সাথে 2A চেক করতে পারবেন, কিংবা 1B এর সাথে 2A চেক করে নিতে পারেন। আমি 1B এর সাথে সবগুলো করতেছি, রাইট। তো 1B এর সাথে 2A যদি আমরা চেক করি, তাহলে 1B আর 2A যদি আমরা চেক করি, অর্থাৎ এই দুইটার কথা বলতেছি আমরা, 1B এবং 2A, সরি 1B এবং 2A, 1A না, আমি এটা রিমুভ করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন এইভাবে দেখার দরকার নাই, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে পেন্সিল ইউজ করতেছি একটু। 1B এবং 2A এই দুটো আমরা দেখতেছি, A ইনপুট এবং B ইনপুটের জন্য কোথায় যায়। তো A ইনপুটের জন্য 2C এবং 1B-তে যাচ্ছে, দেখি একই গ্রুপে তারা পড়ছে কিনা না, অর্থাৎ 2C এবং 1B একই গ্রুপে কিনা না। 2C এবং 1B হ্যাঁ একই গ্রুপের, ফাইন।
বি এর জন্য দেখি আমরা একটা যাচ্ছে 1 এতে আর একটা যাচ্ছে 2 এতে। 2 এ এক গ্রুপ কিন্তু 1 এ আরেকটা গ্রুপে, সুতরাং এটা ম্যাচ হতে পারবে না। যখনই এ এবং বি উভয়ের জন্য একই গ্রুপে যাবে তখনই আমরা বলতে পারবো যে দুইটা স্টেট ইকুইভ্যালেন্ট। তাহলে 1বির সাথে 2a ইকুইভ্যালেন্ট নয়। এখন আমাদের দেখতে হবে 1বির সাথে 2a ইকুইভ্যালেন্ট নয় সেটা ঠিক আছে, কিন্তু 1c এর সাথে 2a ইকুইভ্যালেন্ট কিনা না সেটা আমরা এখন চেক করব। তো 1c এর সাথে 2a ইকুইভ্যালেন্ট কিনা না সেটা আমরা চেক করে নেই। তাহলে আমরা চেক করতেছি 1c এর সাথে 2a, 1c এর সাথে 2a ইকুইভ্যালেন্ট কিনা না। তাহলে উভয় এ ইনপুট দেখে 1c এবং 2a এ ইনপুট দেখে যাচ্ছে কোথায়? 1c এবং 2a ইনপুট দেখে যাচ্ছে 2c 1b তে, সরি 2c 1b একই গ্রুপের সদস্য, হ্যাঁ। আবার উভয় বি দেখে যাচ্ছে 1c এবং 2a তে, 1c এবং 2a একই গ্রুপের সদস্য। তাহলে আমরা বলতে পারি যে 1c এবং 2a এই দুইটা স্টেট ইকুইভ্যালেন্ট, তাহলে একসাথে লিখতে পারবো, রাইট। তো এই তিনটা স্টেটের কাজ শেষ। এবার আমরা 1b এর সাথে চাইলে 2b চেক করতে পারবো, কিংবা 1c অথবা 2a যে কোনো একটার সাথে আমরা 2b চেক করতে পারবো। ওকে, ফাইন। তো 1b এর সাথে আমি চেক করতেছি 2b, দেখি এই গ্রুপে পড়ে কিনা না, রাইট। 1b এর সাথে আমরা চেক করব 2b প্রথমে। তাহলে 1b, এই যে 1b আর 2b চেক করব, ঠিক আছে। তাহলে 1b এবং 2b এ ইনপুট দেখলে কোথায় যাচ্ছে? এ ইনপুট দেখলে এখানে আসতেছে, বি ইনপুট দেখলে তারা এই যে 1b এ ইনপুট দেখলে এটা, বি ইনপুট দেখলে এটা, 2b 1 এ ইনপুট দেখলে এটা, বি ইনপুট দেখলে এটা, রাইট। তাহলে এ ইনপুট থেকে তারা আসতেছে 2c 1c গ্রুপে। দেখি দুইটা একই গ্রুপে কিনা না। 2c 1c স্টেট, 2c 1c স্টেট একই গ্রুপে, ফাইন, ঠিক আছে। কিন্তু বি ইনপুটের জন্য একটা আসতেছে 1 এ আর একটা 2 এ, এই দুইটা স্টেট একই গ্রুপে কিনা না দেখি আমরা। 2 এবং 1 এ দুইটা আলাদা আলাদা স্টেট, সুতরাং হবে না। আমরা যখনই 1 ইকুইভ্যালেন্ট নিয়ে কাজ করতেছি তখন আমাদের লক্ষ্যটা হচ্ছে 0 ইকুইভ্যালেন্ট গ্রুপের সাথে ম্যাচ করব। যখন 2 ইকুইভ্যালেন্ট নিয়ে কাজ করব তখন 1 ইকুইভ্যালেন্টের গ্রুপের নিয়ে কাজ করব। এইভাবে আমাদের কাজ করতে হবে, ঠিক আগের গ্রুপটা নিয়ে, রাইট। তাহলে দেখলাম 1b এবং 2b একই গ্রুপের সদস্য হতে পারবে না, সেটা আমাদের দেখা হয়ে গেল। ফাইন। তো তারপরে এখন আমাদের দেখব যে 1c অথবা 2 এর সাথে 2b এর ম্যাচ হয় কিনা না, যে কোনো একটা আপনি চেক করে নিতে পারেন। যেহেতু দুইটাই ইকুইভ্যালেন্ট তাহলে 1c এর সাথে 2b অথবা 2 এর সাথে 2b চেক করে নিতে পারেন। ঠিক আছে, আমরা 2a এবং 2b এর সাথে চেক করে নিচ্ছি, 2 এর সাথে 2b টা চেক করে নিচ্ছি। উভয় এ ইনপুট দেখে যাচ্ছে কোথায়? 1b এবং 1c, 1b এবং 1c তে যাচ্ছে। এই দুইটা স্টেট এ ইনপুট দেখে যাচ্ছে 1b এবং 1c, দেখি দুইটা একই গ্রুপের কিনা না। 1b এবং 1c ঠিক আগের, দেখুন আমরা এইখানে আছি, ঠিক আগের গ্রুপের দিকে লক্ষ্য রাখতেছি, আগের ইকুইভ্যালেন্ট স্টেটের দিকে। 1b এবং 1c হ্যাঁ একই গ্রুপের সদস্য। বি ইনপুটের যাচ্ছে 2a 2a দুইটা সেম, তাহলে নিঃসন্দেহে একই গ্রুপের সদস্য। তাহলে আমরা 2 এর সাথে 2b ইকুইভ্যালেন্ট বলতে পারি, একই গ্রুপে লিখতে পারবো। এখন শুধু আমাদের বাকি 2c টা। তো 2c আপনি চাইলে 1b এর সাথে চেক করে নিতে পারেন, প্রথমে 2c সেটা করে নিতে পারেন। প্রথমে আপনি চাইলে 1b এর সাথে 2c কে ম্যাচ করে নিতে পারেন। 1b এবং 2c এ ইনপুট দেখলে যাচ্ছে 2c 1c তে, 2c 1c একই গ্রুপের সদস্য, তাতে প্রবলেম নাই আমাদের। কিন্তু বি ইনপুট দেখলে একটা যাচ্ছে 1 এ এবং আরেকটা যাচ্ছে 2c স্টেটে। 1 এ এবং 2c দুইটা দুই গ্রুপে পড়েছে, সুতরাং 1b এর সাথে ইকুইভ্যালেন্ট 2c নয়। তাহলে 2c কি এই গ্রুপের সাথে ইকুইভ্যালেন্ট সেটা আমরা এখন চেক করে নিচ্ছি। 2c আমরা চেক করতে পারি যে কোনো একটা স্টেটে, এখান থেকে যে কোনো একটা স্টেট নিয়ে চেক করতে পারেন। আমি 2b নিয়ে চেক করতেছি, চাইলে 1c কিংবা 2a যে কোনো একটা নিয়ে করতে পারেন। এই দুইটা ইকুইভ্যালেন্ট কিনা না আমরা চেক করছি, 2c 2b এর সাথে মিলতেছে কিনা। যদি মিলে তাহলে এই গ্রুপে নিয়ে আসবো, রাইট। আর যদি না মিলে তাহলে 1b এর সাথে চেক করে দেখলাম এটা মিলে নাই 1b এর সাথে, এবং এই গ্রুপের সাথে যদি না মিলে তাহলে একটা আলাদা একটা গ্রুপে নিয়ে যাব তাকে। তো 2b এবং 2c এ দেখে 1c তে যাচ্ছে, নিশ্চয়ই একটা স্টেটে যাচ্ছে, তাহলে কোনো প্রবলেম নাই। এবং বি দেখে যাচ্ছে 2 এবং 2c তে, 2a এবং 2c একই গ্রুপের সদস্য, তাহলে আমরা বলতে পারি 2b এবং 2c ইকুইভ্যালেন্ট। ফাইন। তো আমাদের সবগুলো স্টেট চেক করা শেষ, তাহলে আমরা এবার ক্লোজ করে দেব। 1 ইকুইভ্যালেন্ট আমাদের বের করা হয়ে গেল, এবার বের করব আমরা 2 ইকুইভ্যালেন্ট। কারণটা কি, কেন আমরা 2 ইকুইভ্যালেন্ট বের করব? যতক্ষণ না পর্যন্ত দুইটা স্টেট সেম হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, দুইটা ইকুইভ্যালেন্ট স্টেট যতক্ষণ না পর্যন্ত সেম একই রকম হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা ইকুইভ্যালেন্ট স্টেটগুলো বের করতে থাকবো। তো একটা আমরা 2 ইকুইভ্যালেন্ট স্টেট করতেছি এখন। 1 ইকুইভ্যালেন্ট ছিল একটা সিঙ্গেল স্টেট নিয়ে একটা গ্রুপ, সেটা এখনো এক্স্যাক্টলি সেম থাকবে। এদিকে 1 এ একটা সিঙ্গেল গ্রুপ ছিল, সেটাও এক্স্যাক্টলি সেম থাকবে। আমাদের কাজ করতে হবে এই গ্রুপটাকে নিয়ে, রাইট।
তো প্রথমে আমি 1C এর সাথে 2A চেক করতেছি 1C এবং 2A একই গ্রুপে পড়ে কিনা না সেটা চেক করব 1C এবং 2A তো আমাদের টার্গেটটা হচ্ছে 1C এবং 2A উভয়ই এই ইনপুটটা দেখে যাচ্ছে কোথায় 2C 1B তে 2C এবং 1B তে দেখি 2C 1B একই গ্রুপে আছে কিনা না আগের স্টেটের ইকুইভ্যালেন্ট স্টেটের দিকে লক্ষ্য রাখুন 2C এবং 1B একই গ্রুপে কিনা না 2C এবং 1B না 2C এবং 1B একই গ্রুপের সদস্য নয় তাহলে আমরা চেক করতেছিলাম যে 1C আর 2A 1C আর 2 এর সাথে আমাদের ইকুইভ্যালেন্টটা চেক করার প্রয়োজন ছিল আমরা 1C আর 2 এর ইকুইভ্যালেন্ট চেক করতেছি রাইট তাহলে 1C এবং 2A উভয়ে এ দেখলে যাচ্ছে 2C 1B তে 2C এইখানে আছে বাট 1B আরেকটা গ্রুপে সুতরাং তারা এর জন্য ইকুইভ্যালেন্ট না তো বি ইনপুটের জন্য আর চেক করার কাজ নাই যদি একটা ইনপুটের জন্য তারা আলাদা গ্রুপে পড়ে যায় তাহলে আরেকটা ইনপুটের জন্য চেক করার দরকার নাই যেহেতু আলাদা গ্রুপে পড়ে গেছে সুতরাং এটা আলাদা গ্রুপেই থাকবে তাহলে 1C আর 2A সেম গ্রুপে না সেজন্য আমি 2A কে আলাদা একটা গ্রুপে লিখতেছি 2A ক্লোজ করতেছি না কারণ এইখান থেকে আরো যে দুইটা বাকি স্টেট আছে এই দুইটা স্টেট কার সাথে বসবে কিংবা একা বসবে কিনা না কোনো একটা গ্রুপ তো একা কোনো একটা গ্রুপ তৈরি করবে কিনা না সেটা আমরা এখনো জানি না যাই হোক আপনি চাইলে 1C এর সাথে এই দুইটা তো শেষ এখন আপনি চাইলে 1C এর সাথে 2B চেক করতে পারেন কিংবা 2 এর সাথে 2B ইকুইভ্যালেন্ট কিনা না সেটা চেক করে নিতে পারেন তো আমি 1C এর সাথে চেক করতেছি 1C এবং 2B তাহলে আমি চেক করতেছি কি কি 1C এবং 2B এই দুইটা এ দেখলে কোথায় যায় 2C এবং 1C তে যায় তো 2C 1C একই গ্রুপে কিনা আমরা চেক করি ঠিক আগেরটাতে চেক করতেছি 2C এবং 1C হ্যাঁ একই গ্রুপের রাইট আবার বি ইনপুট দেখলে তারা যাচ্ছে 1C 2A একই গ্রুপের তাহলে বলতে পারি যে 1C এবং 2B ইকুইভ্যালেন্ট এবার আমাদের শুধু চেক করার বাকি 2C তো আমরা চাইলে 2C কে এই গ্রুপের সাথে কম্পেয়ার করতে পারি কিংবা এই গ্রুপে যে কোনো একটা আমি এই গ্রুপের 1C এর সাথে করতেছি আপনি চাইলে 2B কিংবা 1C যে কোনো একটার সাথে করতে পারেন আমি চেক করব 1C এবং 2C 1C এবং 2C 1C এবং 2C তো 1C এবং 2C এই ইনপুট দেখলে যাচ্ছে 2C 1C তে লক্ষ্য রাখুন ঠিক আগের ইকুইভ্যালেন্ট স্টেটে 2C 1C তে একই গ্রুপ রাইট বি ইনপুট দেখলে তারা যাচ্ছে 1C 2C তে 1C 2C একই গ্রুপে পড়ছে সুতরাং 1C এবং 2C আমরা দুইটা ইকুইভ্যালেন্ট স্টেট বলতে পারি এটাকে ক্লোজ করে দিচ্ছি যেহেতু আমাদের শেষ তাহলে এই স্টেটটাকে আর একটু পাশে নিয়ে আসতেছি এইভাবে রাইট তো 1 ইকুইভ্যালেন্ট আর 2 ইকুইভ্যালেন্ট স্টেট নিশ্চয়ই সেম হয় নাই এখনো পর্যন্ত তাহলে আবারও করতে হবে 3 ইকুইভ্যালেন্ট স্টেট 3 ইকুইভ্যালেন্ট স্টেটে 1B সিঙ্গেল স্টেট যেরকম আছে সেরকম থাকবে এইদিকে 2A সিঙ্গেল স্টেট যেরকম আছে সেরকম থাকবে 1A সিঙ্গেল স্টেট যেরকম আছে সেরকম থাকবে আমাদের এইবার যেটাকে নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে এটা তো প্রথমে আমরা 1C এর সাথে কম্পেয়ার করে দেখব 2B ইকুইভ্যালেন্ট কিনা না 1C আর 2B এই দুইটা আমরা চেক করতেছি 1C আর 2B এ দেখলে উভয় যাচ্ছে 2C তে 2C নিশ্চয়ই একটা সিঙ্গেল একটা গ্রুপে হ্যাঁ কোনো সমস্যা নেই যেহেতু দুইটা সেম স্টেট প্রবলেম নাই তো বি ইনপুট দেখে একটা যাচ্ছে 1A তে আর একটা যাচ্ছে 1C তে একটা যাচ্ছে 1A আর একটা যাচ্ছে 1C তে আচ্ছা তো 1A এবং 1C একই জায়গায় আছে কিনা সেটা আমরা দেখব একই গ্রুপে আছে কিনা না 1C এখানে আছে বাট 1A এই গ্রুপে নাই আলাদা একটা গ্রুপে সুতরাং আমাদের বলতে পারবো যে 1C এবং 2B ইকুইভ্যালেন্ট নয় তারা ডিফারেন্ট স্টেটে পড়বে রাইট এবার আমাদের চেক করার পালা শুধু 2C কোথায় যায় সেটা আমরা চেক করব 2C 1C এর সাথে যাবে কিনা না কিংবা 2C 2B এর সাথে গ্রুপে সমন্বয় ঘটাবে কিনা না কিংবা 2C একা বসবে কিনা না সেটা এখন ফ্যাক্টর তাহলে 1C এর সাথে 2C কম্পেয়ার করতে পারেন কিংবা 2B এর সাথে 2C কম্পেয়ার করতে পারেন তো এইগুলোর সাথে কম্পেয়ার করার প্রয়োজন নাই কারণ এগুলো হচ্ছে অলরেডি সিঙ্গেল স্টেট এগুলোর সাথে আমাদের কম্পেয়ার কোনো প্রয়োজন নাই তো আমরা 1C এর সাথে 2C কম্পেয়ার করে দেখি 1C আর 2C উভয়ই এ ইনপুট থেকে যাচ্ছে 2C 1C তে 2C 1C তে ঠিক আগের স্টেটে লক্ষ্য রাখুন 2C 1C একই গ্রুপে আছে ফাইন উভয় বি ইনপুট থেকে যাচ্ছে 1C 2C তে 1C 2C একই গ্রুপের সুতরাং আমরা বলতে পারি 1C এবং 2C ইকুইভ্যালেন্ট স্টেট তাহলে আমাদের কাজ শেষ আমরা ক্লোজ করে দিলাম ফাইন এবার এখনো পর্যন্ত দুইটা ইকুইভ্যালেন্ট স্টেট সেম হয় নাই সুতরাং আমাদের 4 ইকুইভ্যালেন্ট বের করতে হবে আবার সিঙ্গেল স্টেটগুলো যেভাবে আছে সেইভাবে লিখে নিচ্ছি 1B তারপরে এইদিকে সিঙ্গেল স্টেট কি ছিল 2B তো সিঙ্গেল স্টেটগুলো আগে লিখে নিচ্ছি এইটা হচ্ছে ট্রিক্স 2A 1A যেহেতু এগুলো কারোর সাথে কম্পেয়ার করার প্রয়োজন নাই কারণ একা একটা স্টেট কারোর সাথে কম্পেয়ার করার কোনো দরকার নাই কিন্তু এইখানে গ্রুপ অফ স্টেট আছে অর্থাৎ দুইটা স্টেট আছে আমরা কম্পেয়ার করে দেখব যে তারা 4 ইকুইভ্যালেন্ট কিনা না সেটা দেখব তো 1C এবং 2C আমরা কম্পেয়ার করব 1C এবং 2C উভয় ইনপুট থেকে যাচ্ছে 2C 1C তে তাহলে দেখুন ঠিক আগের ইকুইভ্যালেন্ট স্টেটে আমরা 1C আর 2C দেখতে যাচ্ছি কম্পেয়ার করতে যাচ্ছি তো 1C আর 2C এর জন্য যাচ্ছে 2C 1C তে ঠিক আগের ইকুইভ্যালেন্ট স্টেটে দেখতে পারতেছি আমরা 2C 1C একই গ্রুপে পড়ছে ফাইন
এবং 1C এবং 2C বি দেখে যাচ্ছে 1C 2Cতে 1C 2C একই গ্রুপের সদস্য, সুতরাং 1C 2C এখনো পর্যন্ত ইকুইভ্যালেন্ট। ফাইন, তাহলে 3 ইকুইভ্যালেন্ট 4 ইকুইভ্যালেন্ট স্টেট সেম, সুতরাং আমাদের কাজ শেষ। এখন আমরা আমাদের মিনিমাইজ ডিএফএটা আমরা তৈরি করে নিতে পারবো। তাহলে আমরা যে স্টেটগুলো পেলাম, 1 এ একটা স্টেট পেলাম তাই না, 1 এ একটা স্টেট, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি 1 এ স্টেটটা। তারপর আমরা কি কি পেলাম, আর 1B স্টেট, আমি এখানে 1B স্টেটটা তৈরি করে নিচ্ছি। তারপর আমরা পাচ্ছি কি কি স্টেট, 1 এ গেল, 1B গেল, তারপর 2A স্টেটটা পাচ্ছি, 2B স্টেটটা পাচ্ছি, এবং 1C এবং 2C দুইটা একটা হয়ে গেছে, এখন দুইটা মার্জ হয়ে একটা স্টেটে পরিণত হয়েছে, রাইট। এখন কোনটা ইনিশিয়াল আর ফাইনাল আমরা সেটা নির্ধারণ করে দিই। আমাদের ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটই ছিল 1 এ, উভয়ই আমাদের একটা স্টেট ছিল, ইনিশিয়াল এবং ফাইনাল, তাহলে এটাই ছিল আমাদের ইনিশিয়াল, এটাই ছিল আমাদের ফাইনাল। তো 1 এ এ ইনপুটটা দেখে যাচ্ছে কোথায়, 2B তে। 1 এ এ ইনপুটটা দেখে যাচ্ছে কোথায়, 2B তে, সুতরাং এই দিকে যাবে, সরি ফর দ্য মিস্টেক। 1 এ এ ইনপুটটা দেখে যাচ্ছে 2B স্টেটে, আবার 1 এ বি ইনপুটটা দেখে যাচ্ছে 1A স্টেটে। এবার 1B এর কথা ভাবি, 1B এ দেখে যাচ্ছে 2C তে, 1B এ ইনপুটটা দেখে যাচ্ছে 2C স্টেটে, এইদিকে 2C যেহেতু এইখানে আছে, সুতরাং এই স্টেটে আসতে হবে। 1B বি ইনপুটটা দেখে যাচ্ছে 1A স্টেটে, 1B বি ইনপুট দেখে যাচ্ছে 1A স্টেটে, তাহলে 1B ও কমপ্লিট। এবার 2 এর দিকে আসি, বা 1C যে কোনো একটা জায়গায় যেতে পারেন, সমস্যা নাই, 1C এর কথাই ভাবুন। তো 1C এ ইনপুটটা দেখে যাচ্ছে 2C তে, 1C এ ইনপুট থেকে আসতেছে কোথায়, 2C তে, 1C বি ইনপুট থেকে আসতেছে 1C তেই। আবার পরেরটা যাই 2A স্টেটের দিকে, 2A স্টেট, 2A এ দেখে যাচ্ছে 1B তে, এ দেখে যাচ্ছে 1B তে, 2A বি দেখে যাচ্ছে 2B তে, তারপর 2B তে আসি, 2B এ দেখে যাচ্ছে 1C তে, তারপর 2B বি দেখে যাচ্ছে 2 তে, 2B ও কমপ্লিট। 2C স্টেটে আসি, 2C এ দেখে যাচ্ছে 1C তে, 2C এ দেখে আবার আসতেছে 1C তে, 2C বি দেখে আবার আসতেছে 2C তে, 2C বি ও দেখে আসতেছে 2C তে, এটা আমরা অলরেডি করে ফেলছি। সুতরাং আমাদের মিনিমাইজেশন অফ ডিএফএ কমপ্লিট। তো আশা করি লেকচার ভিডিওটি মোটামুটি বুঝতে পেরেছেন। তো আজকে লেকচার ভিডিও এতটুকু থাকবে, ইনশাআল্লাহ পরবর্তী লেকচার ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আমার ভিডিও টিউটোরিয়াল থেকে যদি উপকৃত হন, তাহলে প্লিজ কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ইন্সপাইরেশনই আমাদের মতো মানুষকে ভিডিও তৈরিতে